2009 সালে বাংলাদেশ জামায়াতে ইসলামের নিবন্ধন চ্যালেঞ্জ করে রিট করা হয় আদালতে। রিট দায়ের করেন তরিকত ফেডারেশনের সে সময়কার সেক্রেটারি জেনারেল সৈয়দ রেজাউল হক চাঁদপুরি, জাকের পার্টির মহাসচিব মুন্সি আব্দুল লতিফ এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রেসিডেন্ট মাওলানা জিয়াউল হাসান সহ 25 জন। পরবর্তীতে 2013 সালের 1 আগস্ট বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কাজী রেজাউল হকের বেঞ্চ দলটির নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেন। সবশেষ 2018 সালের অক্টোবরে জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপন জারি করে তৎকালীন নির্বাচন কমিশন। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের 2 মাস পর জামায়াতে ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল আবেদন পুনরুজ্জীবিত করে দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ। ফলে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেতে জামায়াতের আইনি লড়াইয়ের পথ খুলে যায়। চলতি বছরের মার্চে নিবন্ধন ফিরে পেতে শুরু হয় আপিল শুনানি। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। জামাতের পজিশনে অনেক পলিটিক্যাল পার্টি ছিল যাদের রিভাইজড কনস্টিটিউশন জমা দেওয়া হয়েছে দেরি করে। একটা পলিটিক্যাল পার্টিকে ইলেকশন করতে প্রিভেন্ট করাটা সেটা হচ্ছে অ্যান্টি ডেমোক্রেটিক। ডেমোক্রেসি হচ্ছে আমাদের সংবিধানের একটা বেসিক পিলার, এবং আরেকটা জিনিস হচ্ছে ফ্রিডম অফ এক্সপ্রেশন, এটার পরিপন্থী। সুবিচার পাওয়ার আশা করছেন দলটির সেক্রেটারি জেনারেল। তার মতে, আওয়ামী লীগ সরকারের নজিরবিহীন জুলুম অত্যাচারের পর নিবন্ধন প্রশ্নে বর্তমান সরকার আরও আন্তরিক হতে পারত বলেও মনে করেন জামায়াতের এর শীর্ষ নেতা। অন্যায়ভাবে আমাদের উপর জুলুম করে এটা বাতিল করেছে। সরকারেরই এটা কর্তব্য ছিল, যারা আমরা জুলাই অভ্যুত্থানের মিত্র ছিলাম, সেই আন্দোলনের ভিত্তিতে প্রতিষ্ঠিত সরকারের এটা কর্তব্য আমাদের প্রতি সুবিচার করা। দলটির আশা, নিবন্ধনের রায় জামায়াতের পক্ষে আসার পাশাপাশি বহাল থাকবে দাঁড়িপাল্লা প্রতীকটিও। নিবন্ধন প্রতীক সহ ইনশাল্লাহ আমরা আদালতের মাধ্যমে ফেরত পাবো। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।